আচ্ছা, এবার আমরা শিখব বাইনারি সংখ্যাকে ডেসিমেল ছাড়াও অন্যান্য পদ্ধতিতে কিভাবে পরিবর্তন করা যায়। কনভার্সন অফ বাইনারি নাম্বার টু আদার বেসিস এক্সেপ্ট ডেসিমেল। আচ্ছা, বাইনারি থেকে অক্টাল। এক নম্বর পদ্ধতি কি? মানে আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখেছি, যে বাইনারি সংখ্যাকে প্রথমে আমরা কি করেছি, ডেসিমেলে পরিবর্তন করেছি, তারপরে ওই ডেসিমেল সংখ্যাকে অক্টাল পদ্ধতিতে পরিবর্তন করেছি, এবং যে সংখ্যাটা পেয়েছি সেটি হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। ঠিক আছে, এটা একটা পরোক্ষ পদ্ধতি। ঠিক আছে, পরোক্ষ পদ্ধতি বলার কারণটা কি? কারণ হচ্ছে এই যে বাইনারি থেকে আমরা গেছি ডেসিমেলে, ডেসিমেল থেকে তারপরে অক্টালে গেছি। ঠিক আছে, তাই এটা হচ্ছে একটি পরোক্ষ পদ্ধতি। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা নিয়ে নিই 10101101.1101। ঠিক আছে, এটাকে আমরা অক্টালে পরিবর্তন করব। অক্টালে পরিবর্তন করতে গেলে কি করতে হবে? এই যে বাইনারি ডিজিটগুলো যে রয়েছে এখানে, এই বাইনারি ডিজিটগুলোতে তাদের ওয়েটেজ ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছি যে কি করে এই ওয়েটেজ ভ্যালু, মানে 2 to the power 6, 2 to the power 2 to the power 6, 2 to the power 5, 2 to the power 4, 2 to the power কিউব, 2 স্কোয়ার কি করে বেরোচ্ছে, এগুলো আমরা অলরেডি কিন্তু দেখে নিয়েছি। ঠিক আছে, তো এটা সিম্পলিফাই করলে আমরা এখানে চলে আসি একদম কি পাবো, 86 প্লাস 13/16। আবার 13/16কে, এই 13/16কে আমরা যদি ডিভাইড করি আমরা পাবো কি 0.8125। এবার 0.8125 এর সাথে আমরা কি করব, আমাদের যে এই যে পূর্ণ সংখ্যাটা রয়েছে তার সাথে অ্যাড করে দেবো। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ, দুটো অ্যাড করলে মানে মার্জ করে দিলে আমরা পেয়ে যাব এই, তাই তো? তাহলে এটা কিসে বেরোলো, ডেসিমেলে বেরোলো। ঠিক আছে, তো ডেসিমেল থেকে এবার কি করব, তাহলে এখন 86.8125 কে অক্টাল পদ্ধতিতে পরিবর্তন করলে আমরা সম্পূর্ণ সমাধানটা আমরা পেয়ে যাব। তাহলে অক্টালে পরিবর্তন করতে গেলে কি করতে হবে, আমাদের যে এই যে পূর্ণ সংখ্যাটা রয়েছে আর কি, মানে এই সংখ্যার পূর্ণ সংখ্যা হচ্ছে 86। ঠিক আছে, তো 86কে আমরা কি করব, 8 দ্বারা ডিভাইড করতে থাকবো। ঠিক আছে, 8 দ্বারা ডিভাইড করে এবং সাইডে আমরা ভাগশেষগুলো লিখব। 8 × 10 = 80, তাহলে কত, 6 ভাগশেষ থাকে। আবার 10 আছে 8 দিয়ে ভাগ করলে 8 × 8 2 ভাগশেষ থাকে। ঠিক আছে, 8 0 0 এখানে জাস্ট এক ভাগশেষ থাকছে, এখানে ভাগফল আমাদের 0 এসে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম, আচ্ছা, এখানে আমরা কি পেলাম, আমরা এখানে এই যে ভাগশেষগুলো পেলাম, এই ভাগশেষগুলোকে নিচ থেকে উপরে আমরা ক্রমান্বয়ে লিখব। এখানে 1 to 6 ক্রমান্বয়ে লিখে দিলাম। ঠিক আছে, এবার আমাদের এই যে অক্টাল পয়েন্টটা এখানেই থাকবে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, আমাদের যে ভগ্নাংশের পার্টটা ছিল, ভগ্নাংশের পার্টটা কত ছিল, 8.8125। সো 0.8125কে আমাদের 8 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে পূর্ণ অংশকে কি করবো, 8 দিয়ে ভাগ করব, যতক্ষণ না আমাদের ভাগফল 0 এসে যাচ্ছে। হ্যাঁ, আর যেটা আমাদের ভগ্নাংশ পার্ট আছে সেটাকে কি করতে থাকবো, আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করতে থাকবো। ঠিক আছে, 8 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কি পেলাম এখানে 6 আর 4। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি বসাবো, গুণফলের যে পূর্ণ অংশগুলো সেগুলো আমরা উপর থেকে নিচে পাশাপাশি বসাবো। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাটা কি দাঁড়ালো, 126.64। ঠিক আছে, তাহলে আমরা যদি 10101101.1101 কে আমরা যদি অক্টালে পরিণত করি, তাহলে আমরা সমমানের যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কি 126.64। এবার পদ্ধতি 2 দেখে নিই, বাইনারি সংখ্যাকে সরাসরি অক্টালে পরিবর্তন করতে পারি আমরা। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে মৌলিক অঙ্কগুলো কি কি ছিল, 8খানা টোটাল মৌলিক অঙ্ক ছিল, 0 1 2 3 4 5 6 7। এগুলোকে কি করতে হবে, সমমানের বাইনারি সংখ্যাগুলিকে 3 বিটে প্রকাশ করে নিতে হবে, মানে গ্রুপিং করতে হবে, এখানে তিনটে তিনটে করে গ্রুপ করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা কি কি জানি, মানে 8খানা আমাদের মৌলিক অঙ্ক আছে, 8 মানে কি 2 কিউব। ঠিক আছে, 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, মানে কি, তাই 3খানা করে আমরা বিট এখানে ব্যবহার করব। ঠিক আছে, যেহেতু 2 এর ঘাতে 3 আছে আর কি, তাহলে আমরা এখানে তিনটে করে বিট ব্যবহার করব সর্বাধিক। যেমন 0 ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি 00, 1 এর ক্ষেত্রে ব্যবহার করব 001, 2 এর ক্ষেত্রে 010, 3 এর ক্ষেত্রে 011, এইভাবে 7 এর ক্ষেত্রে 11। ঠিক আছে,
তাহলে একটা উদাহরণ নিয়ে নেওয়া যাক। যে আগের যে উদাহরণটা ছিল আমাদের কি ছিল, এই যে বাইনারি ডিজিটের নাম্বারটা 1010101101.1101, তাহলে সেটি আমরা এখানে বসাচ্ছি। তাহলে আমরা কি বসালাম, 101110.110, যেটা আমাদের উপরের সংখ্যা ছিল সেটা বসালাম। বসিয়ে আমরা কি করব, বসিয়ে আমরা এই যে আমাদের পয়েন্টটা যে রয়েছে এখানে, ঠিক আছে, মানে অক্টাল পয়েন্টটা যে রয়েছে তার ঠিক লেফট সাইডে আমরা তিনটে তিনটে করে গ্রুপিং করব। ঠিক আছে, তিনটে তিনটে করে আমরা কি করব, গ্রুপিং করব। তাহলে এখানে তিনটে তিনটে করে যদি গ্রুপ করি তাহলে এখানে আমার কি সর্বশেষ শেষে এক এক থেকে যায়। তাহলে একে মানে তিনটে সংখ্যা মানে তিনখানা বিট করতে আমাদের কি করতে হলো, দুটো কিন্তু জিরো এখানে বসাতে হলো, মার্চ করতে হলো। ঠিক আছে, আবার পয়েন্টের ডান দিকে সে একই রকম ভাবে 110, এই তিনটে হলো। আবার এখানে আমাদের লাস্টে কি ছিল, এই যে এখানে কি ছিল সংখ্যাটা 1101 ছিল, তাই তো? তাহলে 1101 মানে চারটে সংখ্যা আমরা এখান থেকে তিনটে নিয়ে নিলাম। আবার এক এখানে থাকলো, একের সাথে আবার দুটো শূন্য আমরা পাশাপাশি বসালাম, মানে আর একটা আমরা কি করলাম, 3 বিট নাম্বার গ্রুপিং করলাম। ঠিক আছে, তাহলে এটা করে আমরা কি এখানে দেখেছিলাম, আমরা উপরে দেখেছিলাম যে এই যে 001কে আমরা সমমানের অক্টালে কি লিখতে পারি, 00 কে 0, 001কে 1, আবার 010কে 2। তা সেই ভ্যালুগুলো আমরা এখানে বসে দিলাম। 001-এর ক্ষেত্রে 1, 010-এর ক্ষেত্রে 2, 110-এর ক্ষেত্রে 6। ঠিক আছে, আবার 110-এর ক্ষেত্রে 6, আবার 10-এর ক্ষেত্রে 4। তাহলে আমাদের এখানে একবারই কিন্তু আমরা ডাইরেক্ট অক্টালে আমরা সমমানের নাম্বারে পরিণত করতে পারলাম। তাহলে আমাদের ডিজিটটার নাম্বারটা কি বেরোলো, 126.64। ঠিক আছে, উপরে ওই একই কিন্তু আমরা পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি করেছিলাম, এক্ষেত্রে প্রথমে আমাদের ডেসিমেল, বাইনারিকে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল, মানে যেটা একটা পরোক্ষ পদ্ধতি ছিল আর কি। কিন্তু এখানে আমরা ডাইরেক্ট বাইনারি সংখ্যা থেকে আমরা সমমানের অক্টাল সংখ্যায় পরিণত করতে পারি। জাস্ট আমাদের এই ডিজিটগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে,